হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে আলোচনা করব ত্রিভুজের শ্রেণীবিভাগ, অর্থাৎ ত্রিভুজ ক প্রকার ও কি কি। এর আগের দিনে আমরা ক্লাসে ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা মূলত আলোচনা করব ত্রিভুজের বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে। তো তার আগে আমরা ত্রিভুজের সংজ্ঞাটা, অর্থাৎ ত্রিভুজ কাকে বলে আর একবার দেখে নেব। আমরা এখানে ত্রিভুজের একটা ছবি এঁকেছি, একটা ডায়াগ্রাম। এবিসি একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজকে আমরা কিভাবে সংজ্ঞায় প্রকাশ করব সেটা আমি একবার লিখে দিচ্ছি। যে অর্থাৎ তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজের সংজ্ঞাটাকে আমরা এইভাবেই দেব। তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বা আবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে আমরা ত্রিভুজ বলবো। অর্থাৎ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে এক কথায় ত্রিভুজ বলা হয়। ত্রিভুজকে সর্বনিম্ন বহুভুজও বলা হয়, যেহেতু ত্রিভুজের তিনটি বাহু, অর্থাৎ সর্বনিম্ন বাহু সংখ্যার মধ্যে তিন ত্রিভুজ, তাই ত্রিভুজকে সর্বনিম্ন বহুভুজ বলা হয়। যে বহুভুজের বাহু সংখ্যা 3 এবং তিনটি কোণ ও তিনটি বিন্দু আছে, তিনটি শীর্ষবিন্দু আছে, তাকে এক কথায় আমরা ত্রিভুজ বলতে পারি। এবার দেখে নেওয়া যাক ত্রিভুজ ক প্রকার ও কি কি, অর্থাৎ ট্রায়াঙ্গেল ক প্রকার কি কি, অর্থাৎ শ্রেণীবিভাগটা। আমরা এখানে ত্রিভুজকে দুভাবে ভাগ করেছি। দুভাবে ভাগ করে আমি একটা ছকের সাহায্যে এটা দেখানোর চেষ্টা করছি। প্রথমত ত্রিভুজকে দুভাবে ভাগ করা হয়, বাহু ভেদে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়, এবং কোণ ভেদে, কোণের মানের উপর ভিত্তি করে ত্রিভুজের শ্রেণীবিভাগ করা হয়। এখানে 3 প্রকার পেয়েছি, বাহুভেদে, কোণ ভেদেও 3 প্রকার, অর্থাৎ মোট 6 প্রকার ত্রিভুজ আমরা দেখতে পাবো। তাহলে বাহুভেদে, বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে যে ত্রিভুজের শ্রেণী বিভাগটা হয়েছে, 1 নম্বর সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। সমবাহু বলতে বোঝায় যে সমস্ত ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু বলতে দ্বি অর্থাৎ কথাটার মানেই 2, সমদ্বিবাহু অর্থাৎ সমান বাহু দুটি হবে, অর্থাৎ এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং অপরেরটি আলাদা হবে। বিষমবাহু ত্রিভুজ বলতে, বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা হবে। এই হচ্ছে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজের শ্রেণী বিভাগ। এবার দেখে নেব কোণ ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। কোণ ভেদে অর্থাৎ কোণের মানের উপর ভিত্তি করে এক্ষেত্রেও 3 ভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 প্রকারের আমরা ত্রিভুজ দেখতে পাবো কোণের উপর ভিত্তি করে। 1 নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বর সমকোণী ত্রিভুজ এবং 3 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টি কোণের মানই সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হচ্ছে। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। আর স্থূলকোণী ত্রিভুজ অবশ্যই যে ত্রিভুজের একটি কোণের মান 90 থেকে বেশি, তাকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ। আর স্বাভাবিকভাবে 90 থেকে বেশি ত্রিভুজকে আমরা বলছি স্থূলকোণী ত্রিভুজ, আর বাকি দুটো তাদের অবশ্যই সূক্ষ্মকোণী থাকে। এই ছিল ত্রিভুজের শ্রেণী বিভাগ। ত্রিভুজকে আমরা আরেকবার রিপিট করে দিই, ত্রিভুজকে আমরা দুভাবে ভাগ করি, অর্থাৎ সমস্ত রকম ত্রিভুজকে আমরা দুভাবে শ্রেণী বিভাগটা করি। একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে কোণ বা কোণের মানের উপর ভিত্তি করে। মোট 6 প্রকার ত্রিভুজ আমরা এরকম দেখতে পাই। তাহলে মোট 6 প্রকার ত্রিভুজ আমরা এরকম দেখতে পেলাম। এছাড়াও আরো 2-1 প্রকার ত্রিভুজ আছে, কিন্তু সেটা অন্যভাবে নামকরণ হলেও মূলত এর উপর ভিত্তি করেই তাদের শ্রেণীবিভাগটা করা হয়েছে। সেরকম 2-1টা ত্রিভুজের আমি এখানে উদাহরণ হিসাবে রাখবো, তবে এটা অবশ্যই অন্য কোনো ত্রিভুজ নয়, তারা এদেরই অন্তর্ভুক্ত। সেই ধরনের কিছু ত্রিভুজের আমরা একটু দেখে। এখানে আমি অন্য দুটো ত্রিভুজ আমি ড্র করেছি, দেখতেই পাচ্ছ। একটা নিচে আমি লিখেছি সুষম ত্রিভুজ, আরেকটি লিখেছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমে আসছি সুষম ত্রিভুজ।
এই ত্রিভুজটি আবারও বলছি, এটা অন্য কোনো ত্রিভুজ নয়, এটা বাহুর উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে। অপর একটি নাম সুষম ত্রিভুজ। অর্থাৎ সমবাহু যে ত্রিভুজটা ছিল, যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাকেই আমরা সুষম ত্রিভুজ বলতে পারি। কেননা সুষম ত্রিভুজ তাকেই বলবো যে ত্রিভুজের সমস্ত বাহুর দৈর্ঘ্যই সমান, তাকেই আমরা বলছি সুষম ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে আমরা সুষম ত্রিভুজও বলতে পারি। জাস্ট আরেকটি নাম সমবাহু ত্রিভুজের। এখানে রেখেছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু, তার মানে বোঝাই যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটা শর্ত এখানে আমরা দেখতে পাবো। আর এখানে যে রেখেছিলাম কোণ ভেদে সমকোণী ত্রিভুজ, তারও একটা দিক আমরা, অর্থাৎ একটা শর্ত আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ এই ত্রিভুজটিকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছি এই কারণেই। ধরে নিলাম এর ত্রিভুজটির নামকরণ করলাম এ বি সি। এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি হবে। তাহলে এটি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আরেকটা কি, বাহুর উপর ভিত্তি করে একটা শর্ত পূরণ করছে, সেটা হচ্ছে এ বি আর বিসি কে সমান রাখা হয়েছে। তাহলে এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ সমান বাহু, সমদ্বিবাহু, দুটি বাহু এর সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটিকে জাস্ট নতুন কোনো অবশ্যই ত্রিভুজ নয়, সমদ্বিবাহু এবং সমকোণীর দুটো শর্ত আমরা এই ত্রিভুজের মধ্যে দেখতে পাই বলে এর নামকরণ করা হয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এর পরবর্তী তোমাদের একটি ক্লাসে সমস্ত ত্রিভুজের সংজ্ঞা এবং তাদের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তবে এই ত্রিভুজটি খুবই ইম্পর্টেন্ট একটা ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বিশেষ করে তোমরা যারা ক্লাস 6, 7, 8-এ পড়ছো, তাদের এই ত্রিভুজ থেকে তোমরা অনেক প্রশ্ন আসতে দেখবে জ্যামিতি থেকে। যাই হোক, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সমস্ত প্রকার ত্রিভুজের আলাদা আলাদা ভাবে তাদের ডেফিনিশন এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলাদা আলাদা ক্লাস করব। তার জন্য আজকে আমি এখানেই শেষ করছি ক্লাসটি। আগামী দিনের জন্য তোমাদের শুভেচ্ছা রইল। আবার দেখা হবে। গুড বাই।